নজর রাখবো পরবর্তী সংবাদে। ভিলেজ কমিটির নির্বাচনী দিনক্ষণ এখনো ঘোষণা না করা হলেও রীতিমতো ময়দান মাতিয়ে তুলেছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আবারও তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন। অবশ্য আজকে তিনি যে দাবিটা রাখলেন যে রোমান হরফের দাবি, এবং সেই নিয়েই তিনি আজকে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। সেই সঙ্গে তিনি এও বললেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ককবরক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সঙ্গে অন্যায় হয়েছে, অন্যায়ের অভিযোগ তিনি তুললেন, এবং সেই সঙ্গে তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ তিনি জানাবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বার্তা রেখেছেন। শুরুতে শোনাবো কি বললেন তিনি। गुड आफ्टरनून फ्रेंड्स। आज सवेरे मुझे एक फ़ोन कॉल आया और उस फ़ोन कॉल के बाद मुझे खबर दिया गया कि जो हमारे तिपरासा स्टूडेंट्स लोग हैं जो अपना कॉकबोरक का एग्ज़ाम्स दे रहे हैं उनको उनका क्वेश्चन पेपर बांग्ला में है और वो बंगाली नहीं पढ़ सक रहे हैं, तो वो बहुत लोग ने अपना पेपर ब्लैंक सबमिट किया है। ये खबर सुनने के बाद मुझे दो चीज याद आया कि एक साल पहले जब हमारा स्टेटस को मेंटेन करने का बात हुआ था तो लिखा गया था कि वी कैन राइट द एग्जाम पेपर इन इंग्लिश, रोमन स्क्रिप्ट में हम लिख सकते हैं आंसर्स, और ये जो स्कूल एग्जाम्स होगा, मैट्रिक का होगा, वहां में जो इन्विजिलेटर्स हैं, जो टीचर्स है, वो हमारे स्टूडेंट को अगर वो बांग्ला नहीं समझते हैं ये इसको ट्रांसलेट करके अपने मतलब कि हमारे स्टूडेंट को समझाएगा और तो वो अपना आंसर इंग्लिश में दे सकते हैं क्वेश्चन को ट्रांसलेट करने के लिए। अब बहुत जगह में टीचर्स लोगों ने हेल्प किया है स्टूडेंट्स को ट्रांसलेट कर। আপনারা শুনলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মার বক্তব্য। অবশ্য তিনি আজকে আর ফির একবার সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন এবং একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। তারই মধ্যে আজকে রোমান হরফের দাবিতে তিনি সরব হয়েছেন এবং সেই সঙ্গে তিনি বললেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের সঙ্গে একটা অন্যায় হয়েছে এবং পড়ুয়ারা রীতিমতো সেখানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও কিন্তু প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, একদিকে দোরগড়ায় করা নাড়ছে ভিলেজ কমিটি নির্বাচন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তিনি খোদ সরব হলেন কার্যত রোমান হরফের দাবিকে কেন্দ্র করে। তবে কি নির্বাচনকে সামনে রেখেই তিনি আজকে এই কথা তুললেন? দেখো, বিগত বেশ কয়েক সপ্তাহখানেক ধরেই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিভিন্ন ইস্যুতে কিন্তু সরকার এবং সরকার সংশ্লিষ্টদের বিরুদ্ধে কিন্তু সুর চড়াচ্ছে। আজ দুপুরে তিনি ফেসবুক লাইভে আছেন, সামাজিক মাধ্যমে লাইভে আছেন এবং লাইভে এসে তিনি আবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে ককবরক ভাষা পরীক্ষা রয়েছে সেই ভাষা পরীক্ষায় বাংলা এবং রোমান হরফের একটি বিতর্ক নিয়ে কিন্তু সরকারকে রীতিমতো কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে উনি জোট শরিকে রয়েছেন, তাই বলে আর জাতির লোকেদের সঙ্গে যা তা করা হবে সেটা তিনি মেনে নেবেন না। মূল ঘটনাটি হচ্ছে গত 27 এবং 28 ফেব্রুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাতে দ্বিতীয় ভাষা হিসাবে ককবরক ভাষার যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় 27 এবং 28 ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক প্রথম দিন উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় দিন মাধ্যমিক। গত 2023 সাল থেকে এই বিতর্কটি শুরু হয়েছিল। 24 সালে এই বিতর্ক আরো মানে প্রবল আকার ধারণ করে। সমস্যাটি ছিল যে বলা হচ্ছিল ককবরকের যে পরীক্ষা নেওয়া হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনায়, সেই পরীক্ষার প্রশ্নপত্র যেন ককবরকের বদলে, দুঃখিত, ককবরকে বাংলা হরফের বদলে রোমান হরফে যেন নেওয়া হয়। বিতর্ক বাড়ে এবং পরবর্তী সময় টিএসএফ বলে একটি উপজাতি ছাত্র সংগঠন এবং টিআইএসএফ ত্রিপুরামথার যে ছাত্র সংগঠন রয়েছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এবং বলা হয় যে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটি থাকবে, প্রশ্নপত্র বাংলা হরফই লেখা হবে, কিন্তু উত্তর যে পত্র রয়েছে সেই উত্তর পত্র লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের স্বাধীনতা দেওয়া হবে, তারা যেন বাংলা এবং রোমান হরফ দুই হরফে যেন লিখতে পারে। এটা আলোচনা হয়, সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত কিন্তু এখনো বলবৎ রয়েছে। আজ আমরা বিষয়টি নিয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে সভাপতি রয়েছেন ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত কিভাবে লাগু করা হচ্ছে। তো ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাহলে প্রশ্নপত্র বাংলাতেই হচ্ছে, আগের মতোই বিগত বাংলামূল থেকেই সেটা চলে আসছে, কিন্তু উত্তরপত্র লেখার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় উল্লেখ ছিল যে যেসব ছাত্রছাত্রীরা
বাংলায় প্রশ্নপত্র বুঝতে পারবেন না, তাদের জন্য যে পরীক্ষা হলে যে দেখভালের দায়িত্বে যে শিক্ষক শিক্ষিকারা থাকবেন, সেই শিক্ষক শিক্ষিকারা যেন প্রশ্নপত্রটি রোমান হরফে লিখে দেন বা বুঝিয়ে দেন। এবং সেটি নিশ্চিত করার জন্য অন্তত 25টি পরীক্ষা কেন্দ্রের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জেলা থেকে ডেকে নিয়ে পরীক্ষার আগে মধ্যশিক্ষা পর্ষদে সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী কিন্তু আলাদা করে বৈঠক করেছেন, তাদেরকে প্রত্যেকের তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন অভিযোগ করছেন যে তিনি কিছু ছাত্র সংঘ, তার যে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে এবং বিভিন্ন ছাত্রদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন যে ছাত্রছাত্রীদের নাকি শিক্ষক শিক্ষিকারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যে প্রশ্ন বুঝিয়ে দেওয়ার যে বিষয়টি ছিল সেই কাজটি করেননি এবং ফলে তাদেরকে খালি উত্তরপত্র খালি ছেড়ে আসতে হয়েছে। এই পর্যন্ত ঠিক রয়েছে। তারপর তিনি যে হুঁশিয়ারি দিলেন সরকারকে যে তিনি জোটে রয়েছেন ঠিকই, কিন্তু জোটে রয়েছেন বলে তিনি তার জাতি এবং ভাষার প্রতি অন্যায় হবে সেটা কোনোভাবেই তিনি মেনে নেবেন না এবং তিনি এই বিষয়ে সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং বিষয়টি নিয়ে তিনি 2-1 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে কিন্তু জানিয়েছেন। গত 2-1 সপ্তাহ যাবৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কিন্তু নানা বিষয়ে এবং সরকারের সঙ্গে বিবাদে সরকারের বিরোধিতা করতে বা সরকারের বিভিন্ন মন্ত্রীদের বক্তব্যের বিরোধিতা করতে দেখা যাচ্ছে। কিছুদিন আগে মন্ত্রী সুধাংশু দাস ঔরঙ্গজেব নিয়ে তার সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেছিল এবং সেই মন্তব্যটি তীব্র নিন্দা করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিন্দা করে এই ধরনের মানে মন্ত্রী বা জনপ্রতিনিধি পদে থেকে এই ধরনের মন্তব্যকেই তিনি তীব্র প্রতিবাদও করেন। বেশ কিছু জায়গায় তার সঙ্গে কিন্তু আবার যে সরকারের যে শাসক জোট রয়েছে, সবচেয়ে বড় দল রয়েছে বিজেপি, কিন্তু এটা মতানৈক্য দেখা দিচ্ছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন আসেন না। দেখো আরেকটি জিনিস আমি বলছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার যে দল পিতামহা, সেই দল যতদিন রাজ্য সরকারে ছিলেন না, বিরোধী দলে ছিলেন, ততদিন কিন্তু প্রদ্যুৎ কিশোরের তরফে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কিন্তু বারবার দাবি তোলা হয়েছে। কিন্তু গত 1 বছর ধরে আমরা লক্ষ্য করছি চিত্রামত যবে থেকে তোমার শাসক সরকারে যোগ দিয়েছে তারপর থেকে কিন্তু দলের পক্ষে কোনো ধরনের ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে কোনো ধরনের কিন্তু কোনো দাবি তোলা হচ্ছে না। যদিও এখন দাবি তোলার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ যেহেতু দল সরকারে রয়েছে, সরকারের কর্তব্য বা দলের কর্তব্য ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত আয়োজন করা, কিন্তু সেই বিষয়ে কিন্তু প্রদ্যুতের দল কোনো কথা বলছে না। এই জায়গায় আজ দুপুরে যে রোমান হরফ নিয়ে তিনি আবার একটি ইস্যু তুলেছেন এবং এটি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল নানা রকম প্রশ্ন তুলছেন। রাজ্যে চিত্রাবথা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঠিক কি ভূমিকা রয়েছে এই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক দলগুলির রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি প্রশ্ন, কারণ তার অবস্থান সরকারের জোট সঙ্গী হলেও তার যে আচরণ তা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিরোধীদের মতো আচরণ তিনি করছেন। তিনি আর এই বিষয়ে কিন্তু তার যে জনপ্রতিনিধিরা রয়েছে, দলের জনপ্রতিনিধিরা রয়েছে, বিধায়ক রয়েছেন, যে মন্ত্রী রয়েছেন, 2জন মন্ত্রী রয়েছেন, এই মন্ত্রীদের কিন্তু যাতে বিষয়টি বিধানসভা অধিবেশন আগামীতে যাচ্ছে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশন বিষয়টি উত্থাপন করার কথা বলেছেন এবং গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানাবেন এবং কিন্তু তার লাইভে আজ জানিয়েছেন। শতাব্দী একেবারে সম্রাট, আরো একটি বিষয়, এই যে ভিলেজ কমিটির কথাই বলে সেই নির্বাচন নিয়ে তিনি কোনো কথা না বললেও কার্যত একের পর এক সুর চড়িয়ে ল্যান্ডলাইটে আসার চেষ্টা করছেন তিনি। তারই মধ্যে যদি খেয়াল করি, গত 2 দিন আগে কিন্তু বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তারা জোট শরিকদের নিয়ে চলতে চান এবং নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করতে চান। তাই সেই ইস্যুটাকে কাজে লাগিয়ে কি সরকারের এক প্রকার রীতিমতো কৌশল করে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর? দেখো, গতকাল একটি অনুষ্ঠান থেকে, জনজাতি মোর্চার একটি অনুষ্ঠান থেকে সভাপতি এবং সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন যে তিনি জোট দলকে নিয়ে ভিলেজ কমিটি নির্বাচনে লড়াই করতে চান। এই জায়গায় আমি প্রথমত যে বিজেপির অবস্থানটাকে তোমাকে স্পষ্ট করে দিচ্ছি। বিজেপি কিন্তু রাজ্যে ক্ষমতায় আসার আগে এবং পরে 2 সময়ে কিন্তু পাহাড় বা যে উপজাতি এলাকা রয়েছে সেই জায়গাতে কিন্তু তাদের দখল অনেকটাই নড়ে পড়ে। ক্ষমতায় আসার সময় তাদের আইপিএফটি দলের উপর ভরসা করতে হয়েছে এবং পরবর্তী সময় আইপিএফটি দল প্রায় সাংগঠনিক ভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ে। প্রতিষ্ঠাতা নরেশ চন্দ্র দেববর্মার মৃত্যুর পর এই দল এখন বলা যেতে পারে তোমার
সাইনবোর্ড সর্বস্ব। আগে যেখানে দলে একাধিক মন্ত্রী ছিল, এখন মাত্র একজন মন্ত্রী, বিধায়কের সংখ্যা কমে গেছে। সেই জায়গায় কিন্তু বিজেপি দলের পাহাড় দখলের ক্ষেত্রে কিন্তু একমাত্র ভরসা টিপরামথা দল। তো সেই জায়গায় বিজেপি দলের এটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। যদি তুমি ভোট সংখ্যা এবং সাংগঠনিক শক্তির বিচার করো, তাহলে পাহাড় এলাকায় নির্বাচনের জন্য জোটের উপর নির্ভরতা বিজেপির কাছে কিন্তু এটা একটা বাধ্যতামূলক। তারা খুব একটা জোটের জন্য দয়াদাক্ষিণ্য করে দিচ্ছেন এরকমটা না। অন্যদিকে সরকারে যেহেতু রয়েছেন, এটা আলাদা করে বলারই প্রয়োজন পড়ে না যে সরকারে যেহেতু জোট রয়েছে, ভিলেজ কমিটি নির্বাচনেও একইভাবে জোট হবে। এটা আলাদা করে বলার যে অর্থ, তাতে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই দলের মধ্যে সামান্য মতবিরোধ রয়েছে। হয়তো নির্বাচনের আগে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আরেকটু সহজ করার জন্য রাজীব ভট্টাচার্য আগে থেকে জোটের বার্তা দিয়ে রেখেছেন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে ভিলেজ কমিটি নির্বাচন দোরগোড়ায় করার আসছে, তারই মধ্যে নতুন ইস্যুতেই এবার সরব হয়েছে প্রদ্যুৎ কিশোর। রোমান হরফের দাবি তুলেছেন তিনি এবং একই সঙ্গে পড়ুয়াদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কার্যত তাদেরকে পড়ুয়াদের একটা অন্যায় হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন। তবে দেখা যাক, এই রাজনৈতিক মহলে আরো একবার কিন্তু জল্পনার উঠতে শুরু করেছে বা আলোচনায় মেতে উঠেছে যে নির্বাচনকে সামনে রেখেই নতুন রণনীতি আঁটতে শুরু করেছে প্রদ্যুৎ কিশোর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।